হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকের ব্লগে থাকবে পয়লা বৈশাখের প্রস্তুতি, প্রবাসীও বাঙালিয়ানার উজ্জ্বল ছোঁয়া। গাছগুলোতে রিপোর্টিং করার পরেও বেশ সুন্দর ফুল আসছে, এটারও একটা আলাদা ব্লগ বানাবো, সেটা পরে। আজকের ব্লগটি একেবারেই স্পেশাল জানেন, কারণ আজ আমি আপনাদের দেখাবো পয়লা বৈশাখের আগে আমি কি প্রস্তুতি নিয়েছিলাম আর কিভাবে আমাদের প্রবাসী ঘরটাকে বা বাড়িটাকে সাজিয়ে তুললাম, আর সেই সঙ্গে আমাদের ছোট্ট সদস্য জিয়ারও কিছু দায়িত্ব পালন করেছে সেটাও দেখাবো। হ্যাঁ, আমরা যারা বাংলার বাইরে থাকি তাদের কাছে এই দিনগুলো মানেই একটা আলাদা আবেগ। হাজার হাজার মাইল দূরে থেকেও মনে পড়ে থাকে সেই বাংলার গলির মোড়ের পয়লা বৈশাখের গল্প, মেলা, আলপনার আঁকা উঠোন কিংবা কাঁসার থালায় করে খাওয়া সাদা ভাত, ভাজা বেগুন, তার গন্ধ। কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো চলবে না, তাই নিজেরাই আমরা সব কিছু প্ল্যান করে ফেলেছি আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখার জন্য, আর আনন্দটা বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের হাতেই আমরা সাজিয়ে নিলাম আমাদের অন্দরমহল। আর সেই প্রক্রিয়ার অংশীদার হলো ছোট্ট জিয়াও। আজকের ব্লগে আমি দেখাবো কিভাবে আমরা প্রবাসে থেকেও পয়লা বৈশাখ উদযাপন করি আগ্রহ এবং আনন্দের সাথে এবং ভরপুর হয়ে। প্রস্তুতি শুরু হয়ে গেছে মন থেকে ঘর পর্যন্ত। পয়লা বৈশাখ মানেই শুধু একটা দিন নয়, একটা অনুভব, আর সেই অনুভবটাই আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের সাজানো গোছানো ঘরের প্রতিটি কোণে। সত্যি বলতে কি, সব কিছু কেনা সম্ভব হয়ে ওঠে না। বাংলার হস্তশিল্প, কুটির শিল্প এখানে সহজলভ্যও নয়, দামও অনেক বেশি। তাই আমি জিয়াকে বলেছিলাম, মা রে, আমার দুটো হাত পাখা লাগবে, তুমি আমাকে একটু বানিয়ে দাও। সে তো একেবারেই উত্তেজনায় লাফিয়ে উঠল। ইউটিউবে ছোট্ট ছোট্ট ক্রাফটসের ভিডিও দেখে কি সুন্দর পাখাগুলো বানিয়ে ফেললো দেখুন। সত্যি কেনা জিনিসের থেকে নিজের হাতে বানানো জিনিসের দাম অনেক বেশি। শুভ নববর্ষ 1432। মন থেকে বলছি, একদম ভীষণ সুন্দর। আর এভাবেই আমাদের নতুন প্রজন্ম শেখে শেকড়ের টান। এই যে রেডি হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর বানিয়েছে আর কি ভালো লাগছে, দেখেছেন? খুব সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ। সেই সন্ধ্যেই হালদার এলো ডেলিভারি নিয়ে। পরিচিত মুখে আনন্দ দ্বিগুণ। দরজা খুলতেই হালদারকে দেখে মনটা ভরে গেল। ভেবেই নিয়েছিলাম পর্দাগুলো এবার ডেলিভারি দিতে এসেছে। হালদার আমাদের পরিচিত একজন অ্যামাজনের ডেলিভারি বয়, বাঙালি ছেলে, তাই জন্যই এত পরিচয়। ওর মুখটা দেখেই যেন বাঙালির বাড়ির আত্মীয়ের মতো লাগে। প্যাকেটগুলো খুলতেই মন ভরে গেল। আমার অর্ডার করা পর্দাগুলো চলে এসেছে। এতদিন ধরে ঘরের এই অংশটা অসম্পূর্ণ ছিল, অবশেষে পুরো সাজটা এবার পূর্ণতা পাবে। তাই আর দেরি না করে জিয়ার পাপাকে সাহায্য করবার জন্য বললাম, একটু এসো, পর্দাগুলো আমাকে লাগিয়ে দাও। পর্দার রঙে ঘর জুড়ে প্রশান্তি। জানেন, এইবারের পর্দার কালার কম্বিনেশনগুলো একদম কুল কালার কম্বিনেশনে বানিয়েছি। সবুজ, নীল, সাদা আর ধূসর রঙে ভরা। গরমের দিনে ঘরটা যেন একটু ঠান্ডা রাখতে পারে আর চোখেও যেন লাগে একটু শান্তি। পর্দাগুলো খরচ পড়লো প্রায় 2500 টাকা, কিন্তু সত্যি বলছি কাপড়টা একেবারে অসাধারণ, একদম পিওর কটন লিনেন। তার টেক্সচার, প্রিন্ট আর ফিনিশিং সব কিছুই কিন্তু একদম মনোমতো হয়েছে। জিয়ার পাপারও বেশ পছন্দ হয়েছে বলল। আর সেদিনকে কেনা বেডশিটগুলো বিছানায় পাতলাম, কি সুন্দর লাগছে বলুন দেখিনি, বলার মতো না। আমার তো খুবই ভালো লাগছে, আর ব্লক প্রিন্টটা আমার ভীষণই ভালো লাগে। বেডশিটের কাপড় এত ভালো যে মনে হচ্ছিল সারাদিন বিছানায় গা এলিয়ে শুয়ে থাকি। আমিও ভাবছিলাম এরপর কুশন কাভারগুলোও চেঞ্জ করতে হবে, কিন্তু সব কিছু একসাথে করা সম্ভব নয়। তাই ঠিক করেছি পরের মাসে ওগুলো কিনবো। এবার চাই আম পাতা। বাংলার উৎসব বা বাঙালির উৎসব মানেই আম পাতার গুরুত্ব অপরিসীম। তাই শেষ মুহূর্তে জেপ্টো থেকে আম পাতা অর্ডার করেই ফেললাম, আর এক সুতোয় সবারে গেঁথে টাঙিয়ে দেবো পর্দার উপরে। এই যে কদম ফুলগুলো, এগুলো 16 আনা থেকে নিয়ে এসেছিলাম, পার পিস 10 টাকা করে নিয়েছিল।
আর এগুলোকে এক সুতোয় আম পাতার সাথে গেঁথে নিলাম আর এরপরে টাঙিয়ে দিচ্ছি পর্দার উপরে। তবেই তো মনে হবে পয়লা বৈশাখ। রাত পোহালেই যে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে সূর্যোদয় দেখতে পাবো পরের দিন সকালবেলায়। চলুন, পর্দার কাজটা মোটামুটি হয়ে গেছে, এবার কিছু ইনডোর প্ল্যান্টস নিয়ে আসি। ইনডোর প্ল্যান্টসও কিন্তু রাঙিয়ে তোলে ঘরকে। আরও একটা জিনিস যা আমি সব সময় করি তা হলো ইনডোর প্ল্যান্টস রাখা ঘরের মধ্যে খুবই ভালো। ঘরের কোণে কোণে একটু সবুজ রাখলে শুধু রং বলেই নয়, এক ধরনের পজিটিভ ভাইবসও ছড়িয়ে পড়ে। পয়লা বৈশাখ মানে তো শুধু বাইরে যাওয়া, নতুন জামা কাপড় পরা আর খাওয়া দাওয়া তা নয়, বরং বাড়ির প্রতিটি কোণকে একটা নতুন রূপ দেওয়াও এই উৎসবের অংশ। দেখুন তো পর্দাগুলো আমার কেমন লাগছে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। চলুন আমার ডাইনিং টেবিলের একটা কোণাকেও সুন্দর করে সাজিয়ে ফেলি। পয়লা বৈশাখের সকালে ছোট্ট করে একটা পুজো তো হবেই, আর সেই জন্য একটা ছোট্ট কোণাকে আমরা সাজিয়ে তুললাম সুন্দরভাবে। নতুন গামছা তো মাস্ট, আর এগুলো এনেছিলাম 16 আনার দোকান থেকেই। ওই ছোট্ট কোণাটাকে মানে ছোট্ট কোণায় যেটা আছে মা দুর্গা, আম পাতা, ঘট, হস্তনির্মিত পাখা আর ফুল আর ফল দিয়ে আমি আর রিদ্ধি মিলেই এগুলোকে সাজিয়ে ফেললাম। রিদ্ধির এই সব কাজে বেশ আগ্রহ, জানেন আমার এটা খুব ভালো লাগে। আমার সঙ্গে থেকে থেকে শেখে আর খুব মজাও পাই। গামছাগুলোকে সাজালাম হাফ ফ্যানের আকারে। মনে হচ্ছে ধীরে ধীরে বেশ সুন্দর করে সাজিয়ে ফেলতে পারলাম। আপনিও যদি নিজের চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন কি সুন্দর লাগছে। ঘরের বাইরে নয়, মনটা সাজিয়ে তুলি ঘরের ভেতরেই। আমরা যারা প্রবাসে থাকি তাদের কাছে পয়লা বৈশাখ মানে শুধু একটা তারিখ নয়, এটা হলো শিকড়ের সাথে জুড়ে থাকার একটা সুন্দর দিন। অনেকেই বলবেন এত আয়োজন করার কি দরকার ছিল, সময় কোথায় পাও, দরকারই বা কী? কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট ছোট্ট উদ্যোগগুলো আমাদের মনকে খুব ভালো রাখে। এমনিতেই আমরা বাড়ি থেকে এত দূরে থাকি, কয়েকশো মাইল দূরে থাকি, তাই এইটুকু উদ্যোগ নিয়ে এইটুকু কাজ যদি করে নিজের মনকে ভালো রাখতে পারা যায় তাহলে খারাপটাই কি বলুন? আর সবথেকে বড় কথা, আমাদের শিকড়ের সাথে জুড়ে রাখে আমাদের সন্তানদেরকেও। জিয়াকে আমি বলেছি তুই যদি নিজের হাতে কিছু বানাস তার মর্মটা আরও অনেক বেশি, সেটা একদিন বুঝবি। আর সেটাই তো দরকার, তাই নয় কি বলুন তো? এটাই ছিল আমার আজকের স্পেশাল ব্লগ। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের অন্দরমহলের সাজসজ্জা, প্রস্তুতি আর সেই আনন্দের ছোঁয়া। আপনাদের কেমন লাগলো আমাদের ঘরের অন্দরমহলের সাজ? এটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের পর্দার রং, হাতে বানানো পাখা, গামছা, ইনডোর প্ল্যান্ট সব মিলিয়ে একটা প্রবাসী বাঙালি বাড়িতে কেমনভাবে বৈশাখী পালন হয় বা পয়লা বৈশাখ পালন করলাম তা কি ভালোভাবে তুলে ধরতে পেরেছি আমি? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো রঙে, নতুন কোনো গল্পে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।